হাতে যদি আপনার 2 মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই বাংলাদেশে পৌঁছে যেতে পারেন আপনি। কোনো ভিসা পাসপোর্ট লাগবে না। দিন বা রাত যে কোনো সময়ই এই শর্টকাট দিয়ে আপনি বাংলাদেশে পৌঁছে যাবেন। এই পথ দিয়ে নাকি বাংলাদেশিরা অহরহ ভারতে প্রবেশ করছে, এমনকি রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঘটে। আতঙ্কে দিন কাটে এই সীমান্ত ঘেঁষা অঞ্চলের বাসিন্দাদের। এসআইআর পর্ব চলাকালীন বহু মানুষকে এই পথ দিয়ে বাংলাদেশে যেতে দেখেছেন স্থানীয়রা। আরে বেশি দূর নয়, এই রাজ্যেই রয়েছে এই শর্টকাট, যা এখনো বাংলাদেশিদের জন্য গড়ের মাঠ, যদিও বসবাসকারী ভারতীয়দের কাছে যা এখনো আতঙ্কের। গ্রামের মহিলা কিংবা আমরা যারা বসবাস করি আমাদের উপরে মানে প্রাণহানি হামলাও কখনো কখনো হয়ে থাকে। বাংলাদেশ মাত্র 100 মিটার দূরত্ব। এই দুই দেশের মাঝে নেই কাঁটাতারের বেড়া, সীমান্ত যেন গড়ের মাঠ। সীমান্ত রক্ষী বাহিনীর প্রহরা পেরিয়ে দিনে রাতে এই পথ দিয়ে হচ্ছে অনুপ্রবেশ। বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত 95 কিলোমিটার জল ও স্থল সীমান্ত রয়েছে। তার মধ্যে 50 কিলোমিটার রয়েছে জল সীমান্ত আর 45 কিলোমিটার রয়েছে স্থল সীমান্ত। আর এই সীমান্তের একাধিক জায়গায় নেই ফেন্সিং। রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনে আটকে কাঁটাতার দেওয়ার কাজ। এখন রাত নামলেই ভিনদেশি দুষ্কৃতীদের ভয়ে গা ছমছম করে স্থানীয়দের। নিরাপত্তা পেতে বাপ ঠাকুরদার জমি দিলেও এখনো থমকে কাঁটাতার লাগানোর কাজ। স্থানীয়দের দাবি, 6 মাস আগে রাজ্য সরকার বেশ কিছু জমি অধিগ্রহণ করেছে, এমনকি জমিদাতাদের অর্থও মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের প্ল্যানগুলো দেওয়া হয়ে গেছে বা টাকাও পেয়েছি আমরা। তা সেটা সরকার বুঝবে, ওটা তো এই তো 5-6 মাস আগে। না, বিলানগুলো ফসলাবাদ আছে, ওর উপরে হয়তো সকলে শুরু হতে পারে। তারের কাটা থাকার না থাকার জন্য অসুবিধা ওই যে অনুপ্রবেশকারী বা ওই যে দুষ্কৃতী। এরপরেও কোথায় সেই কাঁটাতার? চোখের সামনে শুধু ধুধু প্রান্তর। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ কেজুরি, গাবাড্ডা, দুলদুলি, চিতুরি, খোলসে, নবাদকাঠি, বালতি, নিত্যানন্দ কাঠি, বিথারি, হাকিমপুর সহ একাধিক সীমান্ত রয়েছে। আর এই সীমান্তের এপারে রয়েছে উত্তর 24 পরগনা জেলার, ঠিক ওপারে রয়েছে সাতক্ষীরার উপজেলা। আর এই দুই পারে যাতায়াত করতে সময় লাগে 2 মিনিট। তার মানে ফিতে দিয়ে মাপলে মেরে কেটে আনুমানিক 100 মিটার হতে পারে ওপার থেকে এপারে প্রবেশ করা একেবারেই সহজ পথ। সীমান্ত রক্ষী বাহিনী কড়া প্রহরা থাকলেও ডাঙা সীমান্ত হওয়ায় সুবাদে দুষ্কৃতীরা এই করিডোর ব্যবহার করে ভারতে প্রবেশ করে, এমনটাই অভিযোগ করেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আমাদের দেশের সুরক্ষার জন্য অবশ্যই কাঁটাতার দরকার। যেটা জানা যাচ্ছে এখান থেকে অনুপ্রবেশ করার তো একেবারে সুবিধা, যেহেতু ডাঙ্গা বর্ডার, তাই এইখানে কি তারের কাটা হলে অনুপ্রবেশ বন্ধ? অবশ্যই। এই যে এসআইআর বলে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে চলে যাচ্ছে, এই বর্ডার দিকে গেছিল। হ্যাঁ, এখান থেকেও গিয়েছিল। ওই পাশে আপনার হাকিমপুর, এখান থেকে অনেকেই চলে গেছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই হাকিমপুর সীমান্ত দিয়ে হাজার হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশে যেতে দেখা গিয়েছে। এখানে তো তারের কাটা নেই না, কিন্তু রাজ্য সরকারকে টাকা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, এবং বিএসএফকে জমি দিতে বলেছে অতি শীঘ্রই, আগামী মার্চ মাসের মধ্যে জমি কমপ্লিট করতে হবে, তারের কাটা দেওয়া হবে। তারের কাটা হলে কি সুবিধা হয়, না হলে সুবিধা হয় কোনটা? যেটা আপনারা ভালো বলবেন সেইটি করবেন। না, তারের কাটা দরকার তো। হ্যাঁ, দরকার। সমস্যার ভয় আছে, পুলিশ পালাস বেড়ায় আসে, কোনো না কোনো দিন যদি গন্ডগোল হয় পুলিশি কত সময় গার্ড দেবে, ধরো বাংলাদেশ ওই আমাদের আর আমাদের বাড়ি ধরে, এই কি হবে কি না হবে কি করে বুঝবো। আতঙ্ক তো থাকা হয়, এখন অত চুরি চামারি হয় না, পুলিশই থাকে বলি, পুলিশ তো ধরো সমস্ত এতে থাকে। এইসব সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তারা চাইছেন দেশ সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেড়া দেওয়া হোক। তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে এই ডাঙ্গা সীমান্তগুলি সুরক্ষিত রাখার জন্য প্রশাসন নজর দিক। যদিও রাজনৈতিক নেতা মন্ত্রীরা ওর কোর্টে বল ঠেলতেই ব্যস্ত, সাধারণের কথা শোনার সময় কোথায় তাদের? দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে, শুধুমাত্র রাজনীতি করার অভাবে ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারীদের এবং রোহিঙ্গাদের এপার বাংলায় প্রবেশ করানোর সুবিধার্থে কাঁটাতারের বেড়া দিচ্ছেন না
এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে জমি দরকার সেই জমি সরকার হস্তান্তর করছে না বিএসএফ এর কাছে। ফলে দেশের রাজ্যের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা সমানভাবে বিঘ্নিত হচ্ছে এবং ওপার বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, সনাতনীদেবের অত্যাচার এবং জঙ্গি কার্যকলাপ বাড়ছে, সেটা এপার বাংলায় ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। রাজ্য সরকার যথেষ্ট তৎপর মানুষের পরিষেবা নিয়ে। সেখানে যে জমি রাজ্য সরকার কেন্দ্রকে হস্তান্তর করেছে, যেখানে ফেন্সিং হয়েছে, সেগুলোই যথাযথভাবে হয়নি, সেগুলোই জরাজীর্ণ অবস্থা। সেগুলোর জন্য কেন্দ্র কোনো উদাসীন, কেন্দ্র কোনো রকমভাবে তারা সেই জায়গাগুলো দেখে না, সেখান থেকে কিন্তু অনুপ্রবেশও ঘটছে। আর রাজ্য সরকারের কাছে যে জমি চেয়েছে, রাজ্য সরকার পদ্ধতি মেনে যথাসময়ে জমি হস্তান্তর করবে। এই সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য কেন্দ্রের জমি বিবাদকে সামনে এনে থমকে রয়েছে কাঁটাতারের বেড়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে বলেছেন, রাজ্য জমি দিচ্ছে না সীমান্তরক্ষী বাহিনীকে। অন্যদিকে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করলেও সেই জমি হস্তান্তর করা হয়নি সীমান্তরক্ষীর হাতে। তাই এই টানাপোড়েনের মাঝখানে আটকে রয়েছে দুই দেশের নিরাপত্তা। এতে সীমান্ত ঘেঁষা স্থানীয় ভোটারদের দোষ কোথায়? নিরাপত্তার দাবি তো হকের, কেন্দ্র সরকারই বলুন আর রাজ্য সরকার, এই দুই সরকারের দায়িত্ব ভোটারদের নিরাপত্তার সুনিশ্চিত করা। আর তাতে যদি গাফিলতি থাকে তাহলে সেই দায় কার বলুন তো? কতবার আর এসআইআর করে অনুপ্রবেশ আটকানো হবে? তাতে কি লাভের লাভ কিছু হবে?